কান খাড়া করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার মতো আপনি ভুল করবেন না। চরম দুঃসময়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। যেভাবেই হোক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর তারেক রহমানকে সুযোগ দিতে হবে। তারপরে আমরা দেখবো তারেক রহমান কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন এই জনগণের জন্য। তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসেছেন, এখনো 2 মাস যায়নি। এখন কিসের আন্দোলন? আমি 11 দলীয় জোটের জামাত ইসলাম সহ প্রত্যেকটা নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমি সাইফুল আপনাদের পক্ষে ছিলাম নির্বাচনের আগে, এখনো আছি, আপনাদের গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি, কিন্তু তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন এখনো শুরু করবেন না। এখনো অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের মানুষ 5 বছর পরীক্ষা করতে চায়। 5 বছর পরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের সার্টিফিকেট জাতির সামনে উপস্থাপন করবে। তার আগে কোন অবস্থাতেই তারেক রহমানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না, তাহলে বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে। যাদের এখনো বয়স কম কথায় কথায় আন্দোলনের হুমকি দিচ্ছেন, এটা হাসিনা বিরোধী আন্দোলন না, এটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন না। এই আন্দোলন যদি আপনারা করেন, তৃতীয় পক্ষ সুযোগ নেবে। 100% সত্য বলছি, যদি তারেক রহমানের বিরুদ্ধে এখন 11 দলীয় জোট আপনারা আন্দোলন শুরু করেন, এই আন্দোলনের তৃতীয় পক্ষ সুযোগ নিবে। সেই সুযোগ যদি তৃতীয় পক্ষকে আপনারা দেন, তাহলে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমাদের এই 5 আগস্ট আর কোনো কাজে আসবে না ভাই। তারেক রহমানের পথ চলাকে এখনই বাধাগ্রস্ত করা যাবে না। আমরা বিশ্বাস রাখতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যদি তারেক রহমানের শরীরে প্রবাহিত হয়, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করবেন না। তারেক রহমান শেখ হাসিনার মতো কোন গ্রেফতারের রাজনীতি করবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই। তারেক রহমান এদেশের মানুষের অধিকার হরণ করবেন না। কেন আজকে তারেক রহমানের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে? কেন কথায় কথায় তারেক রহমানকে হুমকি দিতে হবে? তাই বলে কি আমাকে এখন বিএনপির দালাল বলবেন? আমি সবসময় সময়ের সাথে সাথে সত্য বলি। আমার জামাত ইসলামের ভাইদেরকে ভালোবাসি, এনসিপির ভাইদেরকে ভালোবেসে বলছি, আপনারা যত্রতত্র আন্দোলন বন্ধ করুন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সরকারকে বুদ্ধি সলা পরামর্শ দেন, কিভাবে রাষ্ট্রটাকে ভালোভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনারা কারো কান কথা শুনে, কারো ষড়যন্ত্রের দাবার সাইডে পা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এখনই রাস্তায় নামবেন না। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, বাংলাদেশে 5 আগস্টের সকল ছাত্র জনতার ঐক্য শক্তিকে তারেক রহমানকে 5 বছর আমাদের সুযোগ দিতে হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিব তারেক রহমান কতটুকু আমাদের জন্য ভালো করেছেন আর খারাপ করেছেন। তারেক রহমান শপথ গ্রহণ করার পরের থেকে তারেক রহমানের কিছু পজিটিভ দিক আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করতেছেন না, তিনি তার নিজের দলের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেছেন তারেক রহমান। এই জন্য তারেক রহমান সাধারণ মানুষের কাছে এখন গ্রহণযোগ্য হতে চলছেন। তারেক রহমান সান্দাবাজ, ধান্দাবাজ, ট্যাঙ্কারবাজদের লাগাম টেনে ধরেছেন। তারেক রহমান জনগণের ধন্যবাদ পেতে শুরু করে দিয়েছেন। জনগণ এই প্রধানমন্ত্রী চাচ্ছে, যেই প্রধানমন্ত্রী সান্দাবাজ, ধান্দাবাজ, তেলবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না। তারেক রহমান এখন পর্যন্ত সান্দাবাজ, ধান্দাবাজদের কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন না। এজন্য জনগণ এই জায়গায় তারেক রহমানের প্রতি খুশি আছেন, আমরাও তারেক রহমানের প্রতি এই জায়গায় খুশি আছি। যেভাবে তিনি রাষ্ট্রটা সামনের দিকে নিয়ে যাচ্ছেন, গণতন্ত্রের সৌন্দর্য সমালোচনা। তারেক রহমান ফেরেশতা নয়, তারেক রহমানের সমালোচনা আমরা যে কোনো সময় করার সুযোগ আছে, করব। কিন্তু আপাতত আমরা দেখতে চাই তারেক রহমান এই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যায়। কিন্তু তেলকে ইস্যু করে, বিদ্যুৎ সংকটকে ইস্যু করে, লোডশেডিংকে ইস্যু করে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করা। প্রিয় দেশবাসী, আপনাদেরকে অগ্রিম সতর্ক করে বলছি, আগামী দিনে লোডশেডিং হতে পারে। যেহেতু বহির্বিশ্বে তেলের বাজারে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, আগামী দিনে গ্যাসের সংকট বাংলাদেশে তৈরি হতে পারে, আগামী দিনে বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে। কিন্তু এই সংকটের জন্য আপনারা তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন করবেন না, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের 12টা বেজে যাবে। সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কুচক্রান্ত মহলের চক্রান্তের শিকার হয়ে তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, তাহলে সেটা হবে জনগণের জন্য। কান খাড়া করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না, বিদ্যুতের সংকট তারেক রহমানের দোষ না। এটা বিশ্ব বাজারে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে গোটা পৃথিবীতে। সেখানে আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে তেল, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হতে পারে, কিন্তু সেই সংকটকে ইস্যু করে তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই মনোভাব যদি আপনাদের থাকে, তাহলে এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। বাংলাদেশকে বিনির্মাণে হাতে হাত রেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে থাকবেন।